ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে রাজপথে বুক চিতিয়ে লড়াচ্ছেন হাজারো ছাত্র জনতা। এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও অনেক জুলাই শহীদের এখনো মেলেনি স্বীকৃতি। আহত ও নিহতদের তালিকা করা হলেও এখনো সেই তালিকার বাইরে রয়ে গেছেন অনেকেই। মেলেনি স্বীকৃতি, পাশে দাঁড়ায়নি কেউ। তেমনি একজন জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের রনি। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে দিন কাটছে তার অসহায় মায়ের। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 2024 সালের জুলাই মাসের 16 তারিখ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার পর কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। শুরু হয় হাসিনা হটাও, দেশ বাঁচাও আন্দোলন। আন্দোলন বেগবান হওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী আবির্ভূত হয় ভয়ঙ্কর রূপে। আন্দোলন দমাতে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। 2024 সালের 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর রিং রোড এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। এতে ঝরে যায় দুঃখী মায়ের একমাত্র অবলম্বন রনির প্রাণ। না, আমি যাব, মারামারি হচ্ছে তো কি হচ্ছে, যদি আমি মরে যাই একজন আমার আল্লাহ নিবে, নালে বান্দা নিবে, শহীদ হয়ে যাব। আমি আর ভাবতে পারি না আমার ছেলে সত্যি চলে যাবে, শহীদ হয়ে যাবে আমার ছেলে। রিং রোড 7 মসজিদের সামনে পিছে থেকে গুলি লাগছে, বুকের সামনে থেকে বের হয়েছে। আমার স্বামীও নাই, আমার একটা ছেলে ছিল, আমার ছেলেও নাই। আমি এখন কোনো জায়গা থেকে কিছু পাই না, সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। নির্মমতা সেদিন চূড়ান্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল। হাসপাতাল থেকে রনির মরদেহ বাড়িতে নিতে মেলেনি অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে রিকশায় করে রনির লাশ নেওয়া হয় জেনেভা ক্যাম্পে। রনি বাংলাদেশে জন্মেছে, রনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্ম নিবন্ধন কাগজ রয়েছে। এত কিছুর পরেও 1 বছর হয়ে যাওয়ার পরেও কেন রনিকে স্বীকৃতি দেওয়া হয়নি? তার ফ্যামিলির কাছে গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোনো প্রকার আশার প্রয়োজন বোধ করেনি। এর জবাবটা ইন্টারিমকে দিতে হবে। রনি সহ বাদ পড়া সকল বীরের নাম জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গুলি করেছে, তাকে হত্যা করেছে, আপনারা শুনেছেন, তাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।